আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও। আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখন যেহেতু ঈদ, আর ঈদে ঢাকার শহর তার চিরচেনা রূপের বাইরে চলে যায়, তখন ঢাকা একদম নিরিবিলি এবং ফাঁকা হয়ে যায়। আর এই ফাঁকা ঢাকাকেই একটু ঘুরে দেখার প্রচেষ্টা আমাদের। তো আজকে মেট্রো রেলে যেহেতু বেরিয়েছিলাম, আর মেট্রো রেলের ভিডিওটা আপনারা আগেই দেখে নিয়েছেন। আর সেই মেট্রো রেলেই করেই চলে এসেছিলাম ঢাকার আগারগাঁ। আর এই আগারগাঁ স্টেশনে নেমে একদম মেট্রো স্টেশন থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমেই দেখা যাবে এই বিমান জাদুঘরটি। এটা বিমান বাহিনী জাদুঘর। আর এই বিমান বাহিনী জাদুঘরটাই আজকে দেখব। তো এই বিমান বাহিনী জাদুঘরে এন্ট্রি করার জন্য আমাদের সবাইকেই নিতে হবে টিকিট। তো এখন টিকিটের জন্য ওয়েট করছি। এখানে প্রতি 50 টাকা করে টিকিট। আর এই তো আমরা 3টা টিকিট নিয়ে নিয়েছি, কারণ এখানে 2 বছরের ঊর্ধ্বে সবার জন্যই টিকিট নিতে হয়। কিন্তু এই বিষয়টা আসলে 50 টাকা করে টিকিট, কিন্তু 2 বছরের একটা বাচ্চা তেমন কিছু বোঝে না। তারপরেও এটা ওনাদের রুলস তো রুলসই। আর এই যে এখন আমরা টিকিটগুলো দিয়ে এন্ট্রি করে নিচ্ছি ভিতরে। তো চলুন, আপনারাও আমাদের সাথে চলুন, দেখি ভিতরে কেমন এনজয় করা যায় বা কী কী দেখা যায়। ভিতরে ঢুকতেই আমি খুব অবাক হয়ে গেছি, কারণ এখানে এত মানুষ হবে এটা আমার একদমই ধারণার বাইরে ছিল, বা জায়গাটাও যে এত বড় পরিসরে এটাও আমার জানা ছিল না। তো এই তো ভিতরে ঢুকে পড়েছি, আর চারিপাশটাই সবুজ ছিল, অনেক গাছগাছালি ছিল, নিচেও একদম ন্যাচারাল ঘাস ছিল। কিন্তু জায়গাটা যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে খুব ভালো হতো। জায়গাটার আসলে তেমন কোনো অপরিষ্কারের বিষয় নেই, কিন্তু এই যে আমরা সবাই যেটা খাচ্ছি সেই প্যাকেটগুলা বা খাবারগুলো এখানেই ফেলছি, এই কারণেই আসলে চারিপাশটা নোংরা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু অনেক বেশি ডাস্টবিন দেওয়া ছিল, কিন্তু তবুও সেটা আমরা ইউজ করছি না, এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, এখন হেঁটে চলছি ভেতরের দিকে, যে ভেতরের দিকে কি আছে এগুলা দেখার জন্য। একদম ভেতরে ঢুকতেই কিছু মাটির তৈরি হরিণ, তারপরে খরগোশ, এগুলা দেখছিলাম। আর এখন ভিতরের দিকে যাচ্ছি, যেহেতু এটা বিমান জাদুঘর, আর এটার কিন্তু সব কিছুই বিমান বাহিনীর সদস্যরাই দেখাশোনা করেন। তো ভেতরে ঢুকে নামিরা খুব মজা পাচ্ছিল, সে খুব এনজয় করছিল এই জায়গাটাকে। আর যেহেতু এখন ঈদের সিজন, তো এই জন্য হয়তো বা একটু মানুষ বেশি। ঈদ সিজনের বাইরে জানি না আমি, ঈদ সিজনের বাইরে কেমন মানুষ হয়, কিন্তু আমার ধারণা যে ঈদের বাইরে হয়তো বা ঈদ ছাড়া সময়টা হয়তো বা মানুষ একটু কম হবে। কিন্তু আসলে যেহেতু বিনোদন কেন্দ্র, আর মানুষ থাকলেও বেশ ভালোই লাগে। একদম যদি কোনো মানুষজন না থাকতো তাহলে হয়তো বা তেমন একটা ভালো লাগতো না। তো ভালো লাগছিল, কিন্তু সামনে অনেকগুলো মানুষের জটলা দেখে আমরা সেখানে যাচ্ছি, যে আসলে কি হয়েছে সেটা জানার জন্য। এখানে অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়েছিল, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। আর এখানে গিয়ে দেখলাম যে এখানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন মানে কর্মকর্তা যারা আছে তারা একটি খেলার আয়োজন করেছে, সেটা হচ্ছে হাড়ি ভাঙা। আর এইখানের যে দর্শনার্থীরা আছে যারা আসছে, তারা এই খেলাটায় অংশগ্রহণ করছে। তো নামিদার বাবারও ইচ্ছে ছিল খেলাটায় অংশগ্রহণ করার, কিন্তু আসলে অনেক মানুষের সিরিয়াল ছিল, আর এত মানুষকে ওভার করে যাওয়ার আসলে একটা সময়ের ব্যাপার ছিল। তো চলুন দেখি খেলাটা কেমন হচ্ছে। তো খেলাধুলা শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন এগিয়ে চলছি, খেলা দেখা শেষ হয়ে গেছে, এগিয়ে চলছি ভিতরের দিকে। আর যত দূর চোখ যায় শুধু আপনি এখানে শুধু বিমান আর বিমানই দেখতে পাবেন। মনে হবে আকাশের সব বিমান যেন মাটিতে নেমে আসছে।
এমন একটা অবস্থা। আর এখানে যতগুলো বিমান ছিল প্রতিটা বিমানে ওঠার জন্য 30 টাকা করে পে করতে হচ্ছিল। যদি আপনি উঠতে চান তাহলে আপনাকে 30 টাকা পে করতে হবে জন প্রতি, আর যদি আপনি উঠতে না চান তাহলে আপনাকে বাইরে থেকে এই বিমানগুলোকে দেখতে হবে। আর প্রতিটা বিমানের পাশেই ছিল এই জন্য টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটগুলো সংগ্রহ করা হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে 30 টাকা পে করে এই বিমানের ভেতরে ওঠাটা একদম একটা লস প্রজেক্ট যেটাকে বলা হয়, কারণ বিমানের ভেতরে তেমন কিছুই নেই। সাধারণত যা থাকে বা আমরা মুভিতে বিমানকে যেমনভাবে দেখি ঠিক তেমনই এটাই। আর এখানে মানে দেখার চাইতে বেশি হচ্ছে মানুষের খুব ভিড় ছিল ভেতরে, আর অনেক গরম লাগছিল। একটা এসি চলছিল ভেতরে, কিন্তু এতগুলো মানুষকে কভার করার মতো না, অনেক গরম লাগছিল, মানুষ অতিষ্ঠ হয়ে বের হয়ে যাচ্ছিল। কিন্তু আমি, নামিরার বাবা এরা সবাই বের হয়ে গেছে অর্ধেক ভিতরে যাওয়ার পরে। কিন্তু আমি আসলে ভেতরে কি আছে, কেন মানুষের এত ভিড় সেটা দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য, মানে ভিডিও করার জন্য এখানে ছিলাম। তো এই তো বিমানের ভেতরে চলে আসছি। এখানে ভিতরে আসলে এই বিমানগুলো একদমই নষ্ট, পরিত্যক্ত বিমান। ভিতরে লাইট জ্বলছিল, এই যে বিমানের জানালাগুলা, পাশে সিট রাখা ছিল, বসার সিটগুলা এগুলোই ছিল। তো আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম। এই যে এখানে ওনারাও এই কাপলদের জন্য ফটোশ্যুট করছিল। এই যে এখন এখানে তারা বসে আছে বিমানে। আর এই যে বিমানের ভেতর দিকে এই যে নোংরা হয়ে আছে বেসিন, তারপরে ওগুলা খাবার রাখার, তারপরে মোবাইল চার্জ দেওয়ার, মানে নানান ধরনের জিনিসপত্র ছিল। আর মেন আকর্ষণ ছিল এটা হচ্ছে যেখানে পাইলটরা বসে বিমানটাকে চালায় সেই জায়গাটা। আর এই জায়গায় 2টা চেয়ারই ফাঁকা ছিল, যে যার ইচ্ছে মতো বসে ছবি তুলতে পারছিল। আর এই কারণেই ভেতরের দিকটাতে এত মানুষের ভিড় ছিল, কারণ সবাই বসে বসে ছবি তুলছিল। এটার জন্য কিছুটা তো সময় লাগছিলই। কিন্তু আমার এই ভেতরের জিনিসগুলো দেখে আসলে মাথাটা একদম ঘুরছিল যে পাইলট আসলে কতটা হার্ডওয়ার্কিংয়ের ভিতরে থাকে যখন সে ফ্লাই করছে, সে আকাশে উঠছে, প্লাস এতগুলো জিনিস মেবি হ্যান্ডেল করতে হচ্ছে। তো কী যে একটা অবস্থা সেটা আমি এটার ভিতরে ঢুকে ফিল করতে পারছিলাম। আসলে ফিল করা সম্ভব নয়, কারণ তারা ট্রেনিং নেয় এটার জন্য। কিন্তু বিষয়টা আসলে খুব কষ্টের একটা কাজ, যে মাটি থেকে এতটা উপরে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই যে সবগুলো প্লেন, তারপরে রকেট, যা যা মানে এখানে ছিল সবগুলা ভিতরে প্রবেশ করতে হলেই, হেলিকপ্টার সবগুলোর ভিতরে প্রবেশ করতে হলেই 30 টাকা করে জন প্রতি টিকিট কাটতে হয়। আর এই প্রথমটা দেখার পরে আমার আর এগুলোর ভেতরে টিকিট কেটে ঢোকার মতো কোনো আগ্রহই ছিল না। তো সেই জন্য আমরা আর নতুন করে কোনোটাতেই ঢুকিনি টিকিট কেটে, বাইরে থেকেই যতটুকু দেখা যাচ্ছিল ততটুকুই দেখছিলাম। আর এইখানে এই বিমান, হেলিকপ্টার এগুলা সব কিছুর সাথেই এগুলার ইতিহাসগুলো লেখা ছিল। এগুলো কখন তৈরি করা হয়েছে, কী কাজে ব্যবহার করা হয়েছে, কোন দুর্ঘটনায় এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম সব ডিটেলস খুব ছোট পরিসরে সুন্দর করে ডিটেলসে লেখা ছিল। এই বিষয়টা খুব ভালো লাগছিল, যে এটা শুধু আসলে দেখার বিষয় না, এটাকে দেখে মানুষ জ্ঞান অর্জন করতে পারবে, ছোটরা শিখতে পারবে বিমানের যে মানে কোন বিমানটা কখনকার, সেটা কি কাজে ব্যবহার হয়েছে, এগুলো সব জানতে পারবে। এই জানার যে একটা ব্যাপার, এটা এখানে আছে। আর এই পার্কটা আমি আসলে 50 টাকার টিকিট সেটা ভেবে যতটুকু ছোট ভেবেছিলাম, আসলে সেটা একেবারেই নয়। এটার ভিতরটা বেশ বড় ছিল, আর 5-6 ঘন্টা আপনি অনায়াসে এখানে পার করে দিতে পারবেন। আর ভিতরে হাঁটতে চলতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তো এখানে খাবারও পাবেন, চা পাবেন, বিভিন্ন ধরনের ফ্রুট জুস, তারপরে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো সবই আপনি পাবেন। আর এই যে কি সুন্দর ফুল গাছগুলোকে লাইটিং করা হয়েছে, সবুজ গাছগুলোকে, আর কিছু ফুলেরও সমারোহ ছিল। বেশ ভালোই ছিল জায়গাটা। আর চারিপাশে তো বললামই যে আপনি যেই দিকে তাকাবেন সেই দিকেই শুধু বিমান আর বিমান।
শুধু বিমান নয়, এখানে আপনি বিমানের মেবি যারা বিমানে কর্মরত অফিসার আছে, পাইলট, আপনি তাদেরকেও দেখতে পাবেন। এই জিনিসটা যে কী ছিল সেটা আসলে কিছু লেখাও ছিল না, আর এখানে কেউ ছিল না যাকে জিজ্ঞেস করে জানা যাবে যে এই জিনিসটা কি, যেহেতু প্রচুর মানুষ আর ভিড়ও অনেক, কিন্তু এই জিনিসটা কি আমি আসলে জানি না। যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকেও জানার সুযোগ করে দিবেন। আর এই যে আমার দেখা এই পুরো বিমান জাদুঘরে এই বিমানটাই সবচাইতে বড় ছিল, এবং এটা দেখতেও খুব সুন্দর ছিল, একদম কালার টালার করা ছিল। এটার ভেতরে বোধহয় ঢোকার কোনো টিকিট ছিল না, নইলে আমার এই বিমানটা বেশ ভালো লাগছিল দেখে। আর এই যে ইউসমি ডাস্টবিনগুলো না আমার খুব ভালো লাগছিল দেখতে। নামিরা তো প্রথম বুঝতে পারিনি যে এগুলো ডাস্টবিন, সে তো এটাকে যে জড়িয়ে ধরে ফেলেছে, দেন পরে দেখছে যে আসলে এটার মুখের ভিতরে কি, সেটা চেক করে দেখে যে এটার ভিতরে অনেক ময়লা ছিল। সে দেখে তো অবাক, সে দৌড়ে চলে এসে বলছে যে ওটা আমার বেশ ভালো লাগছিল, কিন্তু আসলে এটা ময়লার ডাস্টবিন। এই জিনিসগুলো লেখা ছিল, কিন্তু আসলে তখন আমি বেবিকে নিয়ে খুব বিজি ছিলাম, সেই জন্য আসলে তেমন ডিটেলসে পড়ে দেখা হয়নি আমার। কিন্তু এই যে এগুলারও একদম প্রতিটা পার্ট টু পার্টভাবে লেখা ছিল। তো এখানে আসলে আপনারা শুধু এই বিমানগুলো দেখতেও পাবেন না, এগুলোর সব কিছুই জানতে পারবেন। এই যে দেখুন সব লেখা ছিল, আর সুন্দর করে একদম প্রদর্শনীর মতো করে সুন্দর করে এগুলো সাজানো ছিল। কিন্তু ওই বালতি দুইটা দেখার পরে না আমার সব আগ্রহ ওই বালতি দুইটাতে চলে গেছে। আর এই যে এখানে একটা কাউন্টার আছে, এখানে 10 টাকা করে টিকিট কাটতে হয়, আর এটা বেবি জোন, কিডস জোন যেটাই বলেন। এখানে তেমন কিছু নাই, কিন্তু একটু আলাদা করে একটু ঘেরাও দেওয়া আছে, আর এখানে ঢোকার জন্য 10 টাকা করে পে করতে হয়। ভিতরে 2-3টা দোলনা আছে, একটা এরকম হেলিকপ্টার বা প্লেন, বিমান যেটাই বলেন এটা আছে, 4-5টা খোলা। তো যেহেতু এখানেও বাচ্চারা খেলাধুলা করছিল, নামিরা আসতে চাইলো, তো নিয়ে আসলাম। তো এখানে আবার একজন বাচ্চার সাথে একজন গার্ডিয়ান অ্যালাউ করা হয়, গার্ডিয়ান ছাড়া বাচ্চাকে একেবারেই অ্যালাউ করা হয় না। তো একজন বাচ্চা একজন গার্ডিয়ানের জন্য 10 টাকা পে করতে হয়। চারিপাশটা বেশ সুন্দর ছিল, সবুজে সবুজে ভরা, ফুল হয়েছে। কিন্তু ওই যে বললাম যে আসলে একটু যদি আমরা কেয়ারফুলভাবে এগুলোকে ইউজ করতাম, নিজেদের খাবারের যে জিনিসপত্রগুলো, কাগজ, এগুলা নোংরা জিনিসগুলো এখানে না ফেলতাম, তাহলে জায়গাটা আরও সুন্দর লাগতো। আর বাবুকে কোলে রাখতে রাখতে আমি একেবারেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাবুও টায়ার্ড হয়ে গিয়েছিল, একবার আমার কোলে একবার ওর বাবার কোলে থাকতে থাকতে। তো ভাবলাম থাক, ওকে একটু নামিয়ে দিই। এই জায়গাটা কিছুটা ক্লিন, পরিষ্কার এরকম একটা অবস্থাই ছিল। তো এখানেই ওকে নামিয়ে দিলাম, ও এখানে একটু বসে রিল্যাক্স করছে, আমিও পাশে বসে একটু রিল্যাক্সে বসে আছি। আর এই তো নামিরা এখানে দোলনায় দুলছে। এখানে আসলে বাচ্চা বড় সবাই খুব ভালোভাবে তাদের সময়টাকে কাটাতে পারবে। বড়রা যদি 2-3 জন বা 4-5 জন একসাথে আসে, তাহলে এখানে সুন্দর বসার জায়গা আছে। এই বসার জায়গাগুলোতে বসে সুন্দর আড্ডা দেওয়া যায়, কথা বলা যায়। আর চারিপাশটা তো বললামই একদম খোলা, চারিপাশে খুব সুন্দর বাতাস আসছিল। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, গরম ছিল কিন্তু তেমন একটা রোদ ছিল না, রোদের যে তাপ সেটা ছিল না, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। তো আমার কাছে ভালো লাগছিল এই ওয়েদারে ঘুরতে। আর ওই পাশটায় মেবি অটিস্টিক যে বেবিরা আছে, ওই অটিস্টিক বেবি স্কুল ছিল। স্কুলটাও মানে এখান থেকে দেখা যাচ্ছিল কিছুটা, বিশাল একটা পুকুর ছিল, তার পাশে স্কুলটা ছিল। তো স্কুলটাও মনে হয় অনেক সুন্দর একটা পরিবেশে, সেটাই দেখছিলাম এই নেটগুলো দিয়ে। আর এই যে এখানে সব গার্ডিয়ানরা সব বাচ্চা নিয়ে আসছে, তারা খেলাধুলা করছে। আর এই যে এটাও সে একই অবস্থা, এখানেও টিকিট কাটতে হবে, দেন এটা দেখা যাবে। আর এই যে বাচ্চারা সবাই খেলাধুলা করছে, খুব ভালো লাগছিল আমার যে এখানে কেউ কাউকে চেনে না, কিন্তু একসাথে সুন্দর সময়টাকে পার করছিল।
আমি এইখানে এসে একদম সব ধরনের মানুষ দেখতে পেয়েছি, যেমন একদম ছোট থেকে একদম মধ্যম বয়সী, ইয়াং, সব ধরনের মানুষ এখানে ছিল এবং এই জায়গাটাকে খুব এনজয় করছিল। আর বলেছিলাম আমার এই বালতি দুইটার ভিতরে মন পড়ে আছে যে আসলে এই বালতি দুইটা আছে কি। তো এই যে আমি সেই বালতি দুইটায় কী আছে সেটা দেখতে আসছি, কিন্তু এই বাবুটা তো ফটোশ্যুট করছে। তো এই যে বাবুটাও মেবি দেখছিল বালতিতে আছে কি। মা, বালতিতে কিছুই নেই, বালতিটা একেবারেই ফাঁকা, কিন্তু একদম এইভাবে সাজিয়ে রাখার কারণে না খুব একটা আকর্ষণ বোধ কাজ করছিলাম যে আসলে এটার ভিতরে আছে কি। তো বালতি দেখা শেষ, নামিরাও এখানে খেলছে। প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিল, একটু পরেই আজান দিয়ে দিবে এমন একটা সময়। আর এই যে এগুলো ছিল বোম। আমি তো সবসময় ভাবতাম বোম খুব গোল আকারের হয়, ওই যে বোম চকলেট, তারপরে এই যে বোম টাইপের যেগুলো আসলে আমরা বোম বলি সেগুলো আসলে একটু গোল, কিন্তু না, এটা একটু অন্যরকম। এই যে দেখুন, আর এই বোমগুলোর ডিটেলস এখানে লেখা ছিল, একদম একটু ছোট আকারের, আবার একটু ডিফারেন্টও ছিল। এই যে এইটা একদম ওগুলার থেকে এই দুইটা একটু আলাদা, এগুলোর ডিটেলসও এখানে লেখা ছিল। তো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের এই বিমান দেখতে দেখতে আর এগুলো পড়তে পড়তে অনেকটা সময় চলে যাবে। আর চারিপাশের পরিবেশটা তো এমনিতেই খুব সুন্দর, আর যদি ওয়েদারটা আরও একটু বেশি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি আপনাদের সময় কাটাতে কাটাতে সাথে ফটোগ্রাফার মানে নিজের ছবি তুলে দেওয়ার মতো লোক থাকে, তো এই তো এখানে আর নিজেদের এই সুন্দর মেমোরিজগুলো ফ্রেমবন্দি করতে পারবেন। আর এই যে মিউজিয়াম এলাকায় অশালীন কিছু করা যাবে না, এটা শাস্তিযোগ্য অপরাধ, এগুলো লেখা ছিল। আর ওই যে বললাম যে যেই বিমানটা আমার খুব ভালো লেগেছিল সেটা এই যে, এটার সাথে আমি ছবি তুলিনি কিন্তু সবাই ছবি তুলছিল। এই এই জায়গাটায় আপনি যদি ছবি তোলার জন্য আসেন তবু কয়েকশো ছবি অনায়াসে তুলতে পারবেন। যদি ছবি তোলার জন্য আসেন তাহলে কয়েকশো ছবি আপনি খুব ভালোভাবে তুলতে পারবেন, জায়গাটা এতটা সুন্দর ছিল। আর এই যে এখানে একটা আপুর বার্থডে চলছিল, আমি এটা একদমই ভাবতে পারিনি যে এখানে বার্থডে করছে, কিন্তু বিষয়টা খুব ভালো লাগছিল যে এখানে বার্থডে হচ্ছে। আর এই যে আশেপাশে যারা আছে তারা এখানে চাইলে সত্যিই বার্থডেটা করতে পারেন আপনারা। আর এই যে আশেপাশে যেহেতু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সবাই তাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করায় ব্যস্ত, সবাই ছবি তুলছে ছোট থেকে বড়। আর এই যে ল্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যার জন্য। সন্ধ্যা সম্ভবত খুব প্রায় 8টা-9টা পর্যন্ত জাদুঘরটা ওপেন থাকে, আর তখন এই লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগে। কিন্তু আসলে আমরা সন্ধ্যা পর্যন্ত আজান পর্যন্ত এখানে ছিলাম, তারপরে বের হয়ে গেছি, কারণ যেহেতু আমরা আবার মেট্রো দিয়ে ব্যাক করব মতিঝিল, সেই জন্য ভাবছিলাম যে যদি দেরি হয় তাহলে মানুষের ভিড় হতে পারে এবং টিকিটের জন্য একটু প্রবলেম হতে পারে। এই জন্য আমরা একটু আগে আগে বেরিয়ে গিয়েছিলাম যাতে আমরা টিকিট নিয়ে তাড়াতাড়ি ব্যাক করতে পারি। আর এই যে হাঁটছি চলছি, ভালোই লাগছিল। এই যে একটা ছোট বেবি বিমানের পাখায় বসে আছে, না জানি কখন তাকে নিয়ে এই বিমানটা ছো করে উড়ে যায়। কিন্তু আসলে না, এই বিমানগুলো উড়বে না কখনোই, কারণ এরা আসলে পরিত্যক্ত হয়ে গেছে। কিন্তু পরিত্যক্ত হওয়ার পরেও এদেরকে মানুষ দেখতে আসছে, এদেরকে তেমনভাবেই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর এই যে এখন যেটা দেখছেন, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হচ্ছে বোমারু বিমানের ধ্বংসাবশেষ। এটা একটা বিমান যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, সেটা ধ্বংসাবশেষ। আর এই যে আমরা তো ভেবেছিলাম যে জাদুঘর এইখানেই শেষ, কিন্তু আসলে না, এই পাশে হেঁটে এসে দেখছি যে এই পাশেও অনেক মানুষ এবং বিশাল খোলা জায়গা। আর এখানে হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম যে ওই যে লাইট দিয়ে ভিতরে কি বলে সেটাকে জানো, আচ্ছা যেটাই হোক, লাইটের একটা খেলা দেখানো হয়, যে গোল পৃথিবীর মতো যে জিনিসটা, এটার ভেতরে লাইটিং করে। আর
ডান পাশেই ছিল হচ্ছে ট্রেন, রেলগাড়ি। আর এই রেলগাড়ির জন্য আপনাকে 70 টাকা, 2 বছরের ঊর্ধ্বে যারা আছে সবার জন্যই 70 টাকা করে পে করতে হয়। আর এই যে এখানে একটা রেলগাড়ির আকৃতিতে একটা জিনিস বানিয়ে সেটাকে লাইটিং করা হয়েছে। আর এই যে এই পাশে আছে আরেকটা কিডস জোন, এটা আমরা একদমই ঢুকিনি, দেখাও হয়নি, বাইরে থেকেই যা ভিডিও করতেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে ব্যাক করতে হবে, এই জন্য আর এটার ভিতরে ঢোকা হয়নি আমাদের। প্রায় বেশ কিছুই আমরা করিনি, বের হয়ে গেছি। ওই পাশে যে পুকুর পাড়টা দেখা যাচ্ছে ওইটাতে নৌকা আছে হাঁসের মতো, সেগুলোও আমরা উঠি নাই, শুধু এই ট্রেনটায় উঠছি। আর এই ট্রেনটায় ওঠার পরে আপনার কাছে মনে হবে যে এই ট্রেনের চাইতে মেট্রো রেলের ভাড়া অনেক কম, কারণ তারা এসি দিচ্ছে, তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, আবার যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে তার কিছুই এখানে ছিল না। আর ট্রেনটা খুব অল্প সময় রান করে, এই জন্যই এই ট্রেনের চাইতে মেট্রো রেল বেস্ট। কিন্তু ট্রেনটা বেশ সুন্দর ছিল, লাল টুকটুকে ছিল, এই জন্য ভালো লাগছিল দেখতে। আর এই যে ট্রেনেও অনেক ভিড়, সবাই ওয়েট করছিল। তো এই যে অপেক্ষার শেষ করে এখন ছুটছি ট্রেনে করে। এখানে সাম্পান আছে, আর চলতে চলতে আপনি হঠাৎ করে থমকে যাবেন, আপনার কাছে মনে হবে আপনি কোনো চিড়িয়াখানায় চলে আসছেন, কিন্তু মোটেই ঘাবড়াবেন না, আসলে এটা চিড়িয়াখানা নয়, বিমানবন্দরের ভেতরেই কিছু পশু পাখি চলে এসেছে, এই আর কি। এই কোথায় যাচ্ছি আর ওই যে দেখুন এই যে জিরাফ আছে এখানে, এই পাশে এটা কি বলে, মহিষ সম্ভবত, এই যে। আর এই যে পুকুর পাড়, এই পুকুর পাড়েও এইগুলা ভাড়া পাওয়া যায়, নৌকাগুলা। জেব্রা আছে, এগুলো দেখতে দেখতেই ছুটছিলাম। আর এই সুন্দর বাতিগুলোর কারণে এই চারিপাশ সবুজ, আর এগুলো দেখতে দেখতে হঠাৎ করেই আপনার তাকালে মনে হবে আপনি কোনো গ্রামের রাস্তায় চলছেন, যেখানে পশু আছে, গ্রামের টিনের ঘর আছে, তো ভালো লাগছিল, গাড়ি ছিল, আর ওই পাশে মেট্রো স্টেশন দেখা যাচ্ছিল। আর এই ট্রেনে বসে বসেই আপনি উপর দিয়ে যে মেট্রো যাচ্ছে সেটাও দেখতে পাবেন, আর সে বিষয়টাও খুব ভালো। আর এই যে এটা ছিল একটা গার্ডেনের মতো, কিন্তু এটার ভিতরেও আসলে আমরা আগে দেখিনি, ট্রেনে যখন ঘুরছিলাম তখন এটাকে দেখেছি, আর এই জন্য আসলে আর আমাদের এটাও দেখা হয়নি। আর এখন এই যে সব কিছুর অবসান ঘটিয়ে বের হওয়ার জন্য তৈরি হয়ে গেছি, আর এখন বাইরে বের হব। আর এইখানে আপনি বাচ্চাদের জন্য খেলনা, তারপরে হচ্ছে ফুটবল, ছোট ছোট ফুটবল এগুলো পাবেন। এই ফুটবলগুলো দিয়ে কিন্তু বাচ্চারা এখানেও খেলতে পারবে। আর এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ছোট ছোট খেলনা ছিল, খাবার দাবারের জিনিস ছিল, সেটা তো আপনাদেরকে আগেই বলেছি। আমরা যেহেতু এখানে খাওয়া দাওয়া করিনি, সেই জন্য এখানকার খাওয়া দাওয়া সম্পর্কে জানাতে পারলাম না। সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।